কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে হোয়াইট স্যান্ড বিচ বলে আমরা যেটাকে জানি, মানে বকখালি, সেখানে আমরা চলে গেছিলাম সমস্ত বন্ধুরা মিলে উইকেন্ডে। শনিবার দুপুর 3টের সময় আমরা সবাই আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে রওনা দিয়ে দিলাম বকখালির দিকে। আর এই ট্রিপে আমাদের সঙ্গে ছিল আরও 3টে বাইক, আর বাচ্চা বড় মিলিয়ে আমরা সবাই ছিলাম মোট 10 জন। আমরা ধরেছিলাম NH-117 আর জোকা, পৈলান, আমতলা, শিরাকলের জ্যাম পেরিয়ে আমরা ফাইনালি গিয়ে পৌঁছালাম ডায়মন্ড হারবারে। 50-55 কিলোমিটার চলবার পর আমরা ডিসাইড করলাম যে আমরা একটু হল্ট নেব। আর সামনেই যেহেতু ছিল ডায়মন্ড হারবার, সেই জন্য ডায়মন্ড হারবারে একদম নদীর ধারেই কিন্তু আমরা হল্ট নিয়েছিলাম। আর তারপর সবাই সবার মতো একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, আর একদম রিচার্জ হয়ে গেলাম যাতে আমরা আবার বাকি আমাদের ট্রিপটা কন্টিনিউ করতে পারি ভালোভাবে। আর দেখতেই পাচ্ছ এখানে নদীর পাড়ে জায়গাটা কি অপূর্ব সুন্দর, আর সেই সময় কিন্তু জোয়ার ছিল, যার জন্য জলের মধ্যে এত ঢেউ রয়েছে, আর একটা প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছিল সারাক্ষণ। তো আমরা এই ছোট্ট একটা দোকানটায় একটুখানি বসেছিলাম, সবাই মিলে একটু জল, কোল্ড ড্রিঙ্কস, গ্লুকন-ডি ইত্যাদি খেলাম, আর তারপরে আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করে দিলাম। ডায়মন্ড হারবার থেকে কিন্তু বকখালি মোট 83 কিলোমিটার্স, তো এখনও আমাদের অনেকটা পথ যেতে হবে। আর আমরা চলতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। তো আরও 40 কিলোমিটার যাওয়ার পর মাঝামাঝি একটা জায়গায় আমরা আরেকবার হল্ট নিলাম, কারণ বাচ্চারা ছিল আমাদের সাথে আর ওরা একটানা এতটা যেতে পারছিল না। এই সুন্দর জায়গাটাতে হল্ট নিলাম, আর দেখো কি সুন্দর এখানের পরিবেশ, একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। তো আমাদের সাথে দেখে নাও 4টে বাইক ছিল, একটা এক্সব্লেড ছিল, তারপর একটা বুলেট ছিল, আর এই যে আমার বাইকটা রয়েছে, আর তারপরে ছিল একটা হন্ডা শাইন। তো আমরা 4 জন এখানে আবার একটুখানি হল্ট দেওয়ার পর আবার স্টার্ট করলাম আমাদের জার্নি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নামখানা, আর নামখানা থেকে কিন্তু বকখালি আর একদমই বেশি দূর না। তো তারপরে আধ ঘন্টা বাদেই আমরা পৌঁছে গেলাম বকখালি, আর এসে আমরা উঠেছিলাম এখানকার হোটেল বলাকাতে, যেটা বকখালির একটা নামকরা হোটেল। আমরা নিয়েছিলাম 4 জনের বড় রুম, আর রুমটা বেশ সুন্দরভাবে সাজানো ছিল আর পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। তো এসে আমরা আমাদের জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে গেলাম, আর এরপর কি করলাম সেটা থাকছে আমার পরের ভিডিওতে, তাই তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দিও। টাটা।